ডক্টর ইউনূস সাহেব আপনার যেভাবে বিদেশি ঋণ চক্রজালে যেভাবে জড়াচ্ছে, এটি কিন্তু আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটি কিন্তু অনেকটাই ভালো হবে না বলে কিন্তু ইতিমধ্যে বিশিষ্টজনরা মতামত দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ ইতিমধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, কিন্তু এই ঘটনা হওয়ার পরে দেখা যাচ্ছে কি যে উনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার লোনের যে বিষয়টা, বিদেশি ঋণের যে চক্রজাল, সেটির মধ্যে কিন্তু ইতিমধ্যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে পড়ে যাচ্ছে। আসলে এই ঋণ ফাঁদের ভিতরে যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে কি যে আমাদের দেশ থেকে প্রায় হাজার হাজার কোটি টাকা লুপাট হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন সাম্প্রতিক সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে গ্রাহকরা চাইলে কিন্তু যেই কোনো অ্যামাউন্টের আপনার টাকা উত্তোলন করতে পারত। এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ কোনো টাকা বা অ্যামাউন্ট চাইলেই কিন্তু গ্রাহক উঠাতে পারতেছে না। এখন এই পরিস্থিতিতে আপনার ডক্টর ইউনূস সাহেব দেখা যাচ্ছে কি যে বিদেশির যে ঋণ, সেটি কিন্তু ইতিমধ্যে উনি নেওয়ার একটি প্রস্তুতি গ্রহণ করেছে। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যখন ওখানে যায়, তখন সেখানে আপনার জো বাইডেনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে। আসলে এরকম বৈঠক আপনার 10 মিনিট 15 মিনিটের বৈঠক করে সেলফি তুলে আপনার দেশকে, আসলে দেশের জনগণকে উনি কী বোঝাতে চান, এটি হচ্ছে এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কারণ উনি হচ্ছে এনজিও সরকার, কারণ উনি ঋণ কিভাবে নিতে পারে এই বিষয়গুলো কিন্তু ওনার অনেকটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশকে শো করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি উনি লোন নিতেই থাকে এভাবে, তাহলে কিন্তু এই লোনের ফাঁদে কিন্তু আটকে পড়বে বাংলাদেশ। আগের যে ঋণগুলো রয়েছে সেগুলো পরিশোধ করার বদলে যদি এখন নতুন করে ঋণ নেয়, তাহলে দেখা যাবে কি উনি ক্ষমতায় থাকতে পারবে না 2 মাসও, কিন্তু উনি লোন নিয়ে বসে আছে হাজার হাজার কোটি টাকা। তখন এই টাকাগুলো দেখা যাচ্ছে কি দেশ থেকে কিন্তু আপনার পাচার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি মনে করি যে বিদেশি ঋণের যে ফাঁদ, ইতিমধ্যে বাংলাদেশে তারা ফাঁদ পেতেছে বা পেতে বসে আছে বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য। আর যেই গভর্নমেন্টই আসুক না কেন তাকেই কিন্তু সেটি পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি কেন এরকম ঋণের চক্রজালে জড়াচ্ছে প্রতিনিয়ত, বা ঋণ নেওয়ার জন্য কেন এতটা আগ্রহী হয়ে পড়েছে। আমরা যদি দেখি যে 5 তারিখের আগে কিন্তু মোটামুটি সবাই বাংলাদেশ একটি পরিস্থিতি স্বাভাবিক গতিতেই চলাফেরা করতো বাংলাদেশ। এখন 5 তারিখের পরে যে পরিমাণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যায় কি যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পদগুলো কার? এই সম্পদগুলো হচ্ছে দেশের জনগণের বা দেশের মালিকানাধীন যেই লোকগুলো রয়েছে তাদের আন্ডারে কিন্তু এই কোম্পানি বড় বড় প্রজেক্টগুলো পরিচালিত হতো। এখন তারা ইতিমধ্যে পথের ফকির হয়ে গেছে। কিন্তু এইটা না যে আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে এইভাবে শুধু লোন নিতে হবে, লোনই নিতে হবে, তার মানে ঋণগ্রস্তই হতে হবে আমাদের, এরকমটা না। এইগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং কি ডক্টর ইউনূস যে পরিমাণ লোন নেওয়ার চিন্তাভাবনা ইতিমধ্যে করতেছে, এটি আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং তারা যদি পালিয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে কি এই লোন পরিশোধ করতে হবে যে নতুন গভর্নমেন্ট আসবে তাদেরকে, এবং কি বাংলাদেশের আপামর জনগণকে। এই জন্য বলবো যারা ইতিমধ্যে বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতি বিশ্লেষণ যারা করেন, আপনারা অবশ্যই পরামর্শ দিবেন উপদেষ্টাদেরকে, তারা যেন এরকম কোনো ঋণের চক্রজালে আপনার না আটকায়। কারণ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বসে আছে, খালি শুধু দিবে, একসময় টুপ করে বাংলাদেশকে গিলে ফেলবে, এরকম একটি পরিকল্পনা কিন্তু বা এরকম একটি ইয়ার সম্মুখীন কিন্তু বাংলাদেশ একটা সময় হতে পারে। এই জন্য ঋণের পরিমাণ অনেকটা কমিয়ে আনতে হবে। আগের যে ঋণগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে বর্তমান এই অভ্যন্তরীণকালীন যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু বাংলাদেশ পরিচালনা করতে ব্যর্থ, এবং কি তাদেরকে দিয়ে বাংলাদেশ কখনো সঠিকভাবে পরিচালিত হবে না বলেই কিন্তু এদেশের 90% জনগণ এখন বিশ্বাস করে। এর জন্য বলবো যে আপনারা এরকম ঋণের চক্রে না পড়ে এবং কি লুটপাটের চিন্তা না করে দ্রুত সময় আপনারা পদত্যাগ করুন এবং কি এদেশের জনগণকে মুক্তি দিন। কারণ এদেশের জনগণ শুধু ভাত চায়, খাবার চায়, 3 বেলা খাবার চায়। আপনারা যেই পলিটিক্স করে, আপনারা যেই ষড়যন্ত্র করে ক্ষমতার মসনদে বসেছেন, এগুলো কিন্তু একদিন অবশ্যই জনগণ উৎখাত করবে এবং কি আপনাদেরকে চেয়ার থেকে টেনে হিস্ট্রে নামিয়ে দিবে বলে আমি আশাবাদী, বা আমি এই আশা কিন্তু ব্যক্ত করি। কারণ এদেশের মানুষ যখন আপনার খেপে উঠবে, তখন কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা একদম অস্বাভাবিক হয়ে পড়বে বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।